আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি, তাই না? দেখেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায়, হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় 3,000 কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন। 3,000 কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে 3,000 কোটি টাকা পরিমাণের গড়ছা, এই গণভোট, কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উনি চান না, হইতেই পারে উনি পলিটিক্যালি চান না, সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন, কোনো অসুবিধা নাই। আলুর এক্সাম্পল কেন দিতে হবে?